রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনলেই প্রত্যেক বাঙালির বুক গর্বে ফুলে ওঠে। আর উঠবে নাই বা কেন? ওনার মতন পুরুষ আর কজনই বা আছে? আজ তো দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি। এরকম ব্যক্তিত্ব আর দুটিও নেই। কত গান, কবিতা, উপন্যাস, গল্প, নাটকের রচয়িতা তিনি। হয়তো তাই আমরা তাকে বিশ্বকবি, কবিগুরু বলে থাকি। উনি শিখিয়ে গিয়েছিলেন কীভাবে দেশকে সবার ওপরে রেখে স্থান দিতে হয়। তাই তো তিনি জালিয়ানবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ইংরেজদের দেওয়া নোবেল ফিরিয়ে দিয়েছিলেন। ছোটবেলা থেকেই নিজের অজান্তেই সাহিত্যের প্রতি তার টান সৃষ্টি হয়েছিল। তাই তো ছন্দ মিলিয়ে লিখে ফেলেছিলেন, জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে। আজ 22শে শ্রাবণ। আজকের দিনেই আমাদের সকলের প্রিয় রবি পশ্চিম দিগন্তে চিরকালের জন্য অস্ত হয়েছিল। আমরা কবিগুরুর জন্মদিবস ঠিক যতটা আনন্দের সাথে পালন করি, তার মৃত্যু দিবস ঠিক ততটাই দুঃখের সাথে আমরা পালন করে থাকি। আজ 83তম মৃত্যুবার্ষিকীতে যেখানে সমগ্র ভারতীয়রা কবিগুরুর মৃত্যুবার্ষিকী পালন করছে, সেখানে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের কাছে, অর্থাৎ বাংলাদেশের মানুষজনের কাছে অপমানিত হতে হচ্ছে বিশ্বকবিকে। ভেঙে ফেলা হচ্ছে তার মূর্তি, মাটিতে গড়াগড়ি খাচ্ছে মূর্তির ভগ্নপ্রায় অংশ। অনেকে নাকি এটাও বলে থাকছে যে তার রচয়িতা গান জাতীয় সঙ্গীত হিসাবে মানছেন না তারা। অথচ একসময় সমগ্র বাংলার কথা ভেবে কবি লিখেছিলেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আজকের দিনে এসে সবই যেন মূল্যহীন হয়ে পড়েছে। অরাজকতার এক কালো ছায়া এখন বাংলাদেশের আকাশে দেখা যাচ্ছে। কিন্তু সব কিছুর পরেও বলা যায়, এই অপমান আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাপ্য না।